নমস্কার। এই ভিডিওতে আমরা মেষ রাশির রাশিফল দেখব জুলাই 2024। এই মাসটাও কিন্তু মেষ রাশির জন্য বেশ ইম্পর্ট্যান্ট, অনেকটা পজিটিভ বলতে পারেন। যেরকম ট্রানজিট চলছে, নটা প্ল্যানেটের যে গোচরটা চলছে এখন এক্স্যাক্টলি জুলাই মাসে যেরকম চলবে, সেই রেসপেক্টে কিন্তু জুলাই মাসটাও আপনাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। যদি কিছু জায়গায় আপনারা ফোকাসড রাখেন নিজেকে ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু আপনারা অনেকটা লাইফের যে জার্নি তাতে অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং তাতে কিছুটা গেন, আর্থিকভাবে গেন, ভাগ্যের কিছু কোঅপারেশন, কর্মের দিকে অনেক অনেক ভালো কিছু পরিবর্তন, এরকম ইন্ডিকেশন থাকছে। তো মেষ রাশির ক্ষেত্রে যে প্ল্যানেটারি গোচরগুলো চলছে সেগুলো একটু জাস্ট বলে দিই। দ্বাদশভাবে রাহু চলছে, আপনারা জানেন। মঙ্গল এই মাসে আপনার রাশিতেই থাকছে। কবে? 12 তারিখ পর্যন্ত, 12 জুলাই পর্যন্ত। রুচক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে থাকছে। রাশিপতি রাশি স্থানে বা লগ্নপতি লগ্নস্থানে থাকা খুব ইম্পর্ট্যান্ট। খুব 5টা যে পঞ্চমহাপুরুষ যোগ আছে তার মধ্যে গত মাসে পুরোটাই ছিল মঙ্গল এখানে, এই মাসেও 12 তারিখ পর্যন্ত থাকছে। মাসের স্টার্টিংটা কিন্তু এই মঙ্গলের এই প্রেজেন্স এখানে থাকা খুব ভালো ইন্ডিকেশন। 12 তারিখের পরে মঙ্গল দ্বিতীয়ভাবে চলে আসবে, যেখানে আবার বৃহস্পতি মে মাস থেকেই কিন্তু দ্বিতীয়ভাবে আছে। বৃহস্পতি জানেন এক একটা রাশিতে 12 মাস ধরে থাকে, 1 বছরের মতো থাকে। তো বৃহস্পতি এখানে দ্বিতীয়ভাবে, এটাও কিন্তু শুভ ট্রানজিট চলছে। তৃতীয়ভাবে শুক্র এবং সূর্য ট্রানজিট করছে। 7 তারিখের পরে শুক্র চলে আসবে আপনার চতুর্থভাবে, সূর্য 15 তারিখের পর চলে আসবে আপনার চতুর্থভাবে। চতুর্থভাবে যেখানে বুধ ট্রানজিট করছে, 19 তারিখের পরে বুধ চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে চলে আসবে। ষষ্ঠভাবে কেতু ট্রানজিট করছে এবং একাদশভাবে খুব ইম্পর্ট্যান্ট শনি গোচর করছে, কিন্তু 30শে জুন থেকে এই শনি কিন্তু বক্রি অবস্থায় গোচর করবে। বক্রি মানে আমাদের অবজারভেশনটা মনে হবে শনি যেন পৃথিবী সাপেক্ষে শনি পিছনের দিকে সরে যাচ্ছে। অবজারভেশনটা শনি অ্যাকচুয়ালি অ্যান্টি রোটেট করে না। তো এরকম অবজারভেশন থাকবে যে পজিশনে পৃথিবী যাবে এবং সেইখান থেকে যে শনিকে অবজারভেশনের যে যে জায়গাটা দেখা যাবে, সেখানে মনে হবে শনি যেন বক্রি হয়ে গেছে। তো বক্রি থাকবে শনি 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত। এটাও খুব ইম্পর্টেন্ট। শনি এখানে মূল ত্রিকোণে আছে। বক্রি থাকা মানে একাদশপতি একাদশ স্থানে আছে, কিন্তু বক্রি হচ্ছে মানে দশমপতিও শনি। সেক্ষেত্রে কর্মের দিকে একটু আপনাকে কিছু স্টেপ মানে কিছু জিনিস আপনাকে একটু খেয়াল রাখতে হবে। চলুন এক এক করে আলোচনা করব। তার আগে বলি যে এই ভিডিওটা এই মাসে একটু পরিবর্তন করলাম। এই মাসের ভিডিওটা কিন্তু কেবলমাত্র দেখবেন আপনার লগ্ন সাপেক্ষে। প্রতি মাসে আমি চন্দ্র সাপেক্ষে করি, এই মাসটা আমি একটু এক্সপেরিমেন্ট করছি লগ্ন সাপেক্ষে। দেখুন কীরকম দাঁড়াচ্ছে, সেইভাবে ক্যালকুলেশন করেছে। আপনার লগ্ন যদি মেষ হয়, রাশি বলছি না কিন্তু, চন্দ্র রাশি বলছি না, লগ্ন যদি মেষ হয় তাহলে ভিডিওটা দেখুন কীরকম হচ্ছে। প্রথমে দেখুন মঙ্গল। মঙ্গল থাকছে কোথায়? আপনার রাশি স্থানে। যখন আপনার রাশিপতি লগ্নপতি এখানে যখন নিজ গৃহে থাকছে, নিজের সাইনে যেখানে কমফোর্টেবল ফেস করে, সেখানে যখন থাকছে, তখন নিশ্চয়ই আপনি নিজের দিকে ফোকাস থাকবেন এবং খুব পজিটিভ পাওয়ারফুল চিন্তা ভাবনা এগুলো থাকবে। ফলে আপনার যে কোনো লাইফের জার্নি তো নানা রকম আপস অ্যান্ড ডাউনস থাকে, সেই জায়গাগুলো আসলেও কিন্তু আপনি সেগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। তো এটা 12 তারিখ পর্যন্ত আপনাকে দারুণভাবে হেল্প করবে। 12 তারিখের পরে রাশিপতি চলে আসবে আপনার দ্বিতীয়ভাবে। যে এখানে অলরেডি বৃহস্পতি আছে। মে মাসের পর থেকে বৃহস্পতি এখানে দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনার মনে অনেকগুলো পজিটিভ চেঞ্জ কিছুটা হয়েছে। কোন দিকগুলো বেশি হচ্ছে দেখুন। আপনার বেটার ফুড হ্যাবিট আপনি নিশ্চয়ই তৈরি করেছিলেন মে মাসের পর থেকে। বৃহস্পতি যখন এখানে এসেছিল, দ্বিতীয় ভাব থেকে ফুড হ্যাবিট বোঝায়। তো ফুড হ্যাবিটটার ওপরে আপনি অনেকটা কনসিয়াস ছিলেন, ওয়েট গেইন যাতে না হয়ে যায়, কী ধরনের ফুড ইনটেক করলে কি কোন কোন ফুড থেকে প্রবলেম হতে পারে সেগুলোর ব্যাপারে আপনি কনসিয়াস ছিলেন। এবং এখন অনেকটা কনসিয়াস মাইন্ডে আপনি আপনার এই ফুড হ্যাবিটটাকে আপনি অনেকটা প্রায়োরিটি দিয়েছেন। সেখান থেকে এখন শুধু ফুড হ্যাবিট না, এখান থেকে আপনার যে বৃহস্পতি থাকার জন্য এখানে আপনার যে পজিটিভ স্পিচ,
কথাবার্তার যে স্টাইল, কথাবার্তার যে ওয়ে প্যাটার্ন, কথাবার্তার মধ্যেও কিন্তু অনেক পজিটিভ পার্ট এখন আপনি ডেভেলপ করেছেন। এবং 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 এর জন্য জন্য আপনার ফ্যামিলিতে এবং আপনার ক্লোজ ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে রিলেশনশিপের পার্টে কিন্তু অনেকটা পিসফুল এবং হারমোনিয়াস জিনিসটা কিন্তু এখন অনেকটা এসছে, বেটার এসছে। মঙ্গল এখানে আসার জন্য এই পার্টটা কিছুটা এখন এই মাসটা 12 তারিখের পর থেকে একটু হার্ডস করে দিতে পারে। এই ব্যাপারটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। বৃহস্পতি আছে ভালো, বৃহস্পতি সবসময় প্রোটেকশান দিয়ে রাখে, কিন্তু এই ব্যাপারটা আপনাকে দেখতে হবে। দেখুন, বৃহস্পতি হচ্ছে আপনার ভাগ্যপতি। ভাগ্যপতি দ্বিতীয় স্থানে থাকার জন্য আপনার মানিটারি দিক থেকে গেন, তার জন্য কিছুটা ভাগ্যের রাস্তা খুলে যাওয়া, কিছুটা ভাগ্য, এটা কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে, এরকম হওয়ার কথা। ট্রানজিট তো সেটাই বলছে। তো আপনার মানিটারি গেন যেহেতু একটু একটু বেটার পজিশানে এখন ফিল করছেন বা চেষ্টা করছেন, তার জন্য আপনি হয়তো একটু ইনভেস্টমেন্ট কোথায় কি করলে, কোন জায়গায় ইনভেস্টমেন্ট করলে বেটার রিটার্ন, শর্ট টার্মে ভালো রিটার্ন পাওয়া যায়, সেইগুলোর উপর আপনি একটু ভাবনা চিন্তা করছেন এবং এগুলোতে আপনাকে অনেকটা সাকসেস দিতে পারে। যারা পাবলিক স্পিকার, তাদের কিন্তু খুব ভালো সময় বৃহস্পতি এখন এখানে থাকার জন্য। কিন্তু এই মাসটা যেহেতু মঙ্গলযুক্ত হচ্ছে, মঙ্গল তো জানেন একটু হার্টস কথাবার্তা তৈরি করে, একটু ক্রোধ, অ্যাঙ্গার থাকে কথাবার্তার মধ্যে, এরকম ধরনের একটা এনার্জি কিন্তু চলে আসে বা ফ্লো চলে আসে কথাবার্তার মধ্যে। তো এমনি আপনাদের পাবলিক স্পিকার যারা আছেন তাদের জন্য এখন 1 বছর খুব ভালো সময়। এই মাসটা একটু মঙ্গল আসার জন্য একটু স্পেশাল কেয়ার রাখবেন কথার ডেলিভারের জায়গাগুলোতে। নেক্সট আমরা চলে যাব শনির ব্যাপারটা দেখব, কেননা এটা খুব ইম্পর্ট্যান্ট। এই মাসে 30শে জুন থেকে শনি রেট্রোগেট হয়ে দশমপতি একাদশপতি একাদশ স্থানে মূল ত্রিকোণে রেট্রোগেট থাকছে। তো রেট্রোগেট থাকা মানে দশমপতি একাদশভাবে, মানে মনে হবে দশম ভাবের কোনো পুরনো কর্ম, ধরুন আগে প্ল্যান করেছিলেন, কিছুটা হাফ ডান করেছিলেন, এখনও এগোতে পারেননি, কোনো প্ল্যানিং করেছিলেন, সেটা এগোচ্ছিলই না, সেই ধরনের অ্যাক্টিভিটিগুলো কিন্তু এই সময় খুব ভালোভাবে হয়ে যাওয়ার কথা, এরকম পুরনো কাজগুলো। তবে শনি যতদিন বকরি থাকছে নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত, ততদিন কিন্তু কিছু কর্মক্ষেত্রে কোনো বড় মেজর ডিসিশন না নিলেই ভালো। ধরুন আপনি অনেকে যদি ব্যক্তিগত চার্টে শনি খুব স্ট্রং থাকে, 10th হাউসে কানেক্টেড থাকে, ওয়েল কানেক্টেড, এবং আপনার ব্যক্তিগত চার্টে শনি সাপেক্ষে দশম ভাবের লর্ডের যদি প্লেসমেন্ট ভালো থাকে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু ইন জেনারেলভাবে সবার জন্য বলবো যে এই সময় কোনো বড় কর্মক্ষেত্র বা কর্ম রিলেটেড, প্রফেশন রিলেটেড কোনো বড় বিগ ডিসিশন না নিলেই মনে হয় ভালো। ধরুন অনেকে চাকরি ছেড়ে দিয়ে বিজনেস বা অন্য কিছু অল্টারনেট চিন্তা ভাবনা করা এই মাসেই শুরু করলেন, বা শনি বকরি করা থাকাকালীন করলেন, সেটা কিন্তু অতটা ফ্রুটফুল হবে না। এই ব্যাপারটা এখন একটু অ্যাভয়েড করলে ভালো। বা চাকরিতে বড় পরিবর্তন, চেঞ্জ করা, রিস্ক নিয়ে কিছু করা, এইগুলো খুব একটা কিন্তু ট্রানজিট ওয়াইজ আপনার ফেভারে নাও থাকতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু 15ই নভেম্বর পর্যন্ত যতদিন শনি এখানে আছে একটু খেয়াল রাখা দরকার। এবং যেটা বললাম বকরি থাকার জন্য আপনার পুরনো কর্ম যেগুলো পেন্ডিং ছিল সেগুলো কিন্তু অনেকটা আপনাকে করে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। কর্মের মোটামুটি আপনাকে কিন্তু স্টেবল রাখবে। 11th হাউসে যে ট্রানজিট যদি ধরি, স্যাটার্নের যে পজিশন, সেখানে কিন্তু ওয়েলথ জেনারেশনে ভালো হেল্প করে। এবং পুরনো সোর্স থেকে কিছু পেন্ডিং ছিল, ধরুন আপনি কাজ করেছেন, সেখান থেকে পাওনার টাকা বা কিছু পেন্ডিং ছিল, সেগুলো কিন্তু আপনাকে প্রাপ্তি দিতে পারে শনি বকরি থাকাকালীন। নিউ বিজনেস অ্যাসোসিয়েটসের থ্রু, নতুন নতুন বিজনেস অ্যাসোসিয়েটস বা নতুন কানেকশান, নতুন ফ্রেন্ডশিপের মাধ্যমে আপনার বিজনেসে গ্রোথ হতে পারে। অলরাউন্ড একটা 11th হাউসে শনি থাকা মানে সাকসেস একটা ইন্ডিকেট করছে। বকরি থাকার জন্য এই সময় যেটা বললাম, আগের প্ল্যানের যে কাজগুলো সেগুলো একটু অসম্পূর্ণ কাজগুলো আপনাকে এই সময় কমপ্লিট করে দিতে পারে, এবং তার একটা টেন্ডেন্সি থাকবে এই সময়টা। এবার শনি যেহেতু একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট, এবং শনিকে নিয়ে আমরা খুব ভীত থাকি, শনি রাহু এগুলো নিয়ে আমরা খুব, আমাদের মধ্যে অনেক ভীতি আছে। ট্রানজিটে কীরকমভাবে এরা কীভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সেই নিয়ে সবার মধ্যে কিন্তু কম বেশি একটু ভীতি আছে। তো শনি আর একটু ডিটেলসে বলে দিই। শনি
যদি আপনার বার্থ চার্টে যদি ঠিক এই জায়গাটায় মানে কুম্ভ রাশি স্থানে যদি আপনার বার্থ চার্টে যদি ন্যাটাল চার্টে যদি বৃহস্পতি মঙ্গল শুক্র থাকে, এই তিনটে প্ল্যানেট থাকে এবং শনি ট্রানজিট করছে এখন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। যাদের বার্থ চার্টে ঠিক এই জায়গাটাতেই দেখছেন আপনার বৃহস্পতি মঙ্গল শুক্র আছে, প্লেসমেন্ট আছে, ন্যাটাল প্লেসমেন্ট আছে, শনি এখন ট্রানজিট করছে, ন্যাটাল প্লেসমেন্ট অফ জুপিটার মঙ্গল মার্স অ্যান্ড শুক্র, এর উপর দিয়ে শনি যখন ট্রানজিট এখন করবে, এখন কিন্তু ভালো রেজাল্ট পাবেন। যাদের বার্থ চার্টে এখানে বার্থ চার্টেও ন্যাটাল শনি আছে, এখানে শনি আছে, বুধ আছে, তাহলে বুধ আছে, মার্কারি, তাদের ক্ষেত্রে মিক্সড রেজাল্ট পাবেন। কখনো ভালো, কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিছু কিছু ক্ষেত্রে আবার নেগেটিভও আসবে। কিন্তু কখন যাদের বার্থ চার্টে ঠিক এই জায়গাটায় ন্যাটাল স্যাটার্ন আছে অ্যান্ড ন্যাটাল মার্কারি আছে, তার উপর দিয়ে এখন ট্রানজিট করছে শনি বর্তমানে, তাদের ক্ষেত্রে মিক্সড রেজাল্ট পাবেন। কিন্তু এই ভিডিওটা করছি লগ্ন সাপেক্ষে, প্রথমে বলেছি আপনাদের, যাদের এখানে চন্দ্র আছে ন্যাটাল চার্টে, তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ রেজাল্ট বেশি দেবে। তো এই ব্যাপারটা থাকছে। তবে এইভাবে দেখুন, কুম্ভ রাশি হিসাবে শনি 7.5 চলছে। যদি শুধু শনির যদি এখানে শুধু দেখছেন আপনি একাদশভাবে এখানে চন্দ্র আছে, তাহলে আপনাদের ক্ষেত্রে একটু নেগেটিভ ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে। এবং বার্থ চার্টে এছাড়াও চন্দ্র যদি অন্যভাবে পীড়িত থাকে, সেক্ষেত্রে তো আরও ব্যাপারটা অ্যাগ্রেভেট করতে পারে। কেতুর ব্যাপারটা যদি একটু ভেবে নিই, এক কথায় কেতু কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দিতে পারে 6th হাউসে। 6th হাউসে কেতু কি পজিটিভ ফল দেয়? কোর্ট কেসে বিজয়ী লাভ করে, উইন করে। যাদের কোর্ট কেস চলছে, এই সময় যদি কোনো ভার্ডিক্ট বেরিয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফেভারে থাকবে। এই ব্যাপারটাতে কিন্তু কেতু পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। তবে হেলথ ওয়াইজ কিছুটা আপনার মেন্টাল হেলথের জায়গাটা একটু প্রবলেম ক্রিয়েট করে সে ষষ্ঠভাবে কেতু থাকার জন্য, এবং কাজ না করার ইচ্ছা, কাজ করতে একটু ডিলে এবং ইন্টারেস্ট হারিয়ে ফেলা, এগুলো একটু থাকবে। একটু আপনার উদ্যমটাতে একটু কিন্তু ঘাটতি দিতে পারে। মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে রাহুর ট্রানজিট, এটা কিন্তু খুব একটা ভালো ট্রানজিট নয়। তবে পজিটিভ কিভাবে হতে পারে, যারা যে সমস্ত জাতিকারা বা জাতকরা, এখন তো মেল নার্সও হয়, যারা নার্সিংয়ের কোর্স করেছেন, ফিজিওথেরাপির কোর্স করেছেন, বা কোনো হিলিং টাইপের কোনো অ্যাকাডেমিক কোর্স করেছেন, যোগার কোনো কন্টেন্টের কোর্স করেছেন, এবং প্রফেশনালি এগুলো আপনি সেটেল হতে চাইছেন বিদেশে। যেমন তো কানাডা বা এইসব জায়গায় তো নার্সের খুব ডিমান্ড থাকে, ফিজিওথেরাপিস্টের ডিমান্ড থাকে। এখন যোগা ট্রেনারের, ইন্ডিয়ান ট্রেন্ড যোগা ট্রেনারের ওয়ার্ল্ডে কিন্তু অনেক ডিমান্ড আছে। তো যারা এরকম চাইছেন বিদেশে সেটেল হতে, সেবামূলক কাজ হতে হবে আপনার, যে কাজের প্যাটার্নটা, ডক্টরও হতে পারে, ইনক্লুডিং ডক্টর, টেকনিশিয়ান যত আছেন, সেবামূলক কাজ, মেডিকেল রিলেটেড, এবং বিদেশে কিছু অপশন খুঁজছেন, তাদের হঠাৎ করে কিন্তু কোনো অপশন আপনাদের চলে আসতে পারে বিদেশে সেটেল হওয়ার, বিদেশে চান্স পাওয়ার, কাজ পাওয়ার, এবং হঠাৎ করে এটা ম্যাচিওর করতে পারে। তবে এটা হলো পজিটিভ পার্ট তাদের জন্য। সেবামূলক কাজ বিদেশে বা বাড়ি থেকে দূরে, নট অনলি সবসময় বিদেশি ভাববেন। 2000 বছর আগে যখন থেকে এই সিস্টেমটা অ্যাস্ট্রোলজি তৈরি হয়েছে, তখন থেকে বিদেশ জিনিসটা অতটা কোথাও লেখা নেই অ্যাকচুয়ালি শাস্ত্রগুলোতে, পরাশরী হোরাশাস্ত্র বলুন, জৈমিনী বলুন, কোথাও এইভাবে লেখা নেই। বলেছে মাদারল্যান্ড থেকে দূরে, সেটা হচ্ছে বিদেশ। মানে আপনি যদি ইন্টারস্টেট বা দূরের কোনো স্টেটে, ইন্ডিয়ার মধ্যেই আপনার যেখানে হোম টাউন, সেখান থেকে যদি কিছু খুঁজছেন, সেগুলো সেটেল হতে পারে, কাজে সেটেলমেন্ট হতে পারে। কোন কাজ? সেবামূলক কাজ অনলি। নেগেটিভ ফল কি দিতে পারে? আনএক্সপেক্টেড এক্সাম, লাগাম ছাড়া এক্সপেন্স, বুঝতেই পারছেন না, হঠাৎ করে এমন ধরনের এক্সপেন্স আসছে যেটা আপনাকে আপনার প্ল্যানিংটাকে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটাকে গোলমাল করে দিতে পারে। ওভারওয়ার্ক বা ওভার প্রেশার কাজের মধ্যে, বা মেন্টাল প্রেশার থাকার জন্য রাত্রেবেলা ঘুমের সমস্যা কিন্তু থাকতে পারে। বাজে স্বপ্ন দেখা এবং ঘুমোতে লেট স্লিপিং, খুব রাত্রি করে ঘুম আসা, খুব রাত্রি করে ঘুমোতে যাওয়া,
এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনাদের কম বেশি ফেস করতে হতে পারে। এবং এই সময় কিন্তু আপনাদের নেশাটাকে বাড়িয়ে দিতে পারে। যে ধরনের নেশা করেন, কেউ স্মোকিং, কেউ ড্রিঙ্কিং হ্যাবিট আছে, সেগুলো কিন্তু খুব বেড়ে যেতে পারে এবং তার জন্য অনেক প্রবলেম আসতে পারে। এছাড়াও নিয়ারেস্ট ডিয়ারেস্টের সঙ্গে ঝগড়া কলহ এগুলোর মধ্যে জড়িয়ে যাওয়া বা এই ধরনের একটা ব্যাপার কিন্তু হতে পারে। তো একটু নিজেকে এই ধরনের ব্যাপারগুলো থেকে কিভাবে নিজেকে অ্যালুফ রাখা যায়, নিজেকে একটু অন্যভাবে অন্যদিকে ডাইভার্ট করা যায়, লেট ঘুমোতে যাওয়া বা এগুলো কীভাবে হ্যান্ডেল করা যায়, এগুলো আপনাকে একটু দেখতে হবে। কীভাবে যোগা প্র্যাকটিস করে বা অন্য কোনো ভালো কাজে, পজিটিভ ফ্রুটফুল কাজে নিজেকে এনগেজ করে কীভাবে মাইন্ড ডাইভার্ট করা যায় পজিটিভভাবে, সেগুলো আপনাকে একটু দেখতে হবে। তবে ফাইটিং টেন্ডেন্সি একটু থাকার জন্য শত্রুতা কিন্তু একটু বাড়তে পারে। তবে আপনার চার্টে যদি বৃহস্পতি খুব স্ট্রং থাকে তাহলে এই ব্যাপারটা অতটা এফেক্ট ফেলবে না, ধরে রাখতে পারে। শুক্র এবং সূর্য তৃতীয়ভাবে থাকছে অনেকটার সময়, মাসের প্রায় অর্ধমাস পর্যন্ত থাকছে সূর্য এখানে। 7 তারিখ পর্যন্ত শুক্র তৃতীয়ভাবে থাকছে। শুক্র হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং সূর্য হচ্ছে পঞ্চমপতি। তো কোথাও না কোথাও কেন্দ্র ত্রিকোণের সংযোগ, এটা রাজসত্তা, সূর্য মানে রাজসত্তা বোঝায়। আপনার সেদিক থেকে কিছুটা শর্ট ট্যুরের দিক থেকে আপনাকে হেল্প করতে পারে এবং আপনার বিজনেসের জায়গায় কিছু ইনোভেটিভ প্ল্যান বা নতুন কিছু আইডিয়া প্ল্যানিং ইমপ্লিমেন্ট করার জন্য আপনার বিজনেসের ভালো গ্রোথ হতে পারে, এরকম ইন্ডিকেশন থাকছে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকেও কিছুটা লাভ দেখাচ্ছে যদি ঠিকঠাকভাবে বিনিয়োগ করেন এবং একটু দেখে শুনে প্ল্যানিং করে যদি একটু বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে প্রফিট আসতে পারে। 7 তারিখের পরে, বা অ্যাকচুয়ালি বলা ভালো 15 তারিখের পরে আমরা চতুর্থভাবে পাচ্ছি 3টে প্ল্যানেটকে। বুধ এখানে থাকছে 19 তারিখ পর্যন্ত, সূর্য থাকছে এবং শুক্র থাকছে 15 তারিখের পর থেকে, এবং এখান থেকে সম্মিলিত 3টে প্ল্যানেটের দৃষ্টি আপনার দশমভাবে পড়ছে। তো প্রফেশনালি গ্রোথ বা কার্যক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, কিছু পজিটিভ ডেভেলপমেন্ট আশা করা যেতেই পারে, কারণ এর মধ্যে দুটো প্ল্যানেট কিন্তু শুভ প্ল্যানেট, শুক্র এবং বুধ, এবং চতুর্থভাবে বুধ এবং শুক্র থাকার জন্য 19 তারিখ পর্যন্ত এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে, যেটা আপনার বিজনেসের ক্ষেত্রে হেল্পফুল, মনিটারি গেনের জন্য দারুণভাবে ফ্রুটফুল হতে পারে। সূর্য এবং এই বাকি দুটো প্ল্যানেট থাকার জন্য ঘর, জমি, রিয়েল এস্টেট রিলেটেড কাজকর্মে কিন্তু আপনাদের শুভ হবে, এবং যেটা বললাম শেয়ার মার্কেট থেকে বা অন্যান্য জায়গা থেকেও কিছু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলছে। কোন কোন দিনগুলো ভালো হতে পারে? কিছু দিন ভালো দাঁড়াচ্ছে এর মধ্যে এই মাসে 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 16 তারিখটাও ঠিক আছে, 20 তারিখ, 25 তারিখ ভালো মনে হচ্ছে। বাহন ক্রয়ের জন্য বা ভেহিকেল আপনি যদি আপগ্রেড করতে চান বা নতুন কিছু করার জন্য ভালো হতে পারে 14 তারিখ, 15 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, এই দিনগুলো। মেষ রাশির ক্ষেত্রে একটা ব্যাপারে খেয়াল রাখা দরকার, যারা স্টুডেন্ট আছে তাদের 12 তারিখের পর থেকে একটু অ্যাকাডেমিক প্রোগ্রেসে একটু স্ট্রাগল বাড়বে, তবে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড যে পড়াশোনা বা অ্যাকাডেমিক কোর্সগুলো আছে সেগুলো কিন্তু দারুণভাবে প্রোগ্রেস হতে পারে। লাভ রোম্যান্সের ক্ষেত্রে কিন্তু 12 তারিখের পর একটু টাফ মনে হচ্ছে ম্যানেজ করার দিক থেকে। মঙ্গলের দৃষ্টি কিন্তু অষ্টমভাবে থাকছে, তো হেলথের 12 তারিখের পর থেকে হেলথ নিয়ে আপনাকে কিন্তু একটু স্পেশাল কসাস বা স্পেশাল ফোকাস রাখতে হবে। এমনিতেও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সাউথ বেঙ্গল বা নর্থ ইন্ডিয়ার জায়গাগুলো কিন্তু খুব চ্যালেঞ্জিং, এখন হিট ওয়েভটা প্রচণ্ড দেখা যাচ্ছে, অবজার্ভ করা যাচ্ছে, তো একটু কসাস থাকা দরকার। প্রপার মনসুন বা প্রপার ঠিকঠাক ওয়েদার না আসা পর্যন্ত অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি ড্রাইভিংয়ের ক্ষেত্রে কিন্তু পুরো মাসটাই আপনাকে খুব কসাস থাকা দরকার। র্যাশ ড্রাইভ করতে গেলে কিন্তু বিপদ আসতে পারে। তো ওভারঅলভাবে এরকম একটা জেনারেল আইডিয়া পাওয়া যাচ্ছে। জেনারেলভাবে সব যারা মেষ রাশি আছেন তাদের জন্য ট্রানজিটের ইম্প্যাক্টে কীরকম ধরনের প্রভাব পড়তে পারে তার একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে
একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি, ডিটেলস প্রসিডিওর পেয়ে যাবেন। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে একটু হোয়াটসঅ্যাপ করলে, মেসেজ করলে, কল করা যায় না, এখানে কল অ্যাকসেপ্ট করার মতো কেউ থাকে না, মেসেজ করতে পারেন, তাহলে করে এনকোয়ারি করতে পারেন। হাই হ্যালো করলেই দেখবেন অটো SMS আপনার কাছে পৌঁছে যাবে, সেখানে প্রসিডিওর ফিজ ইত্যাদি সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।